আজ আমি বানাবো মটরশুঁটি দিয়ে আলু পোস্ত। এর জন্য আমি মটরশুঁটি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটিকে ভালো করে আমি গরম করে নেব। তেলটি আমার এবার গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সামান্য নুন হলুদ দিয়ে আমি নেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। মাঝে মাঝে এরকম করে নেড়ে দেব। আলুগুলোকে এরকম ভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব ফোড়নে আমি তেজপাতা, গোটা জিরে দিয়ে দেব। এবার আমি মটরশুঁটিগুলো, এবার আমি মটরশুঁটিগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। মটরশুঁটিগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। মটরশুঁটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য জল। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নেড়ে নেব। নেড়েই এবার পোস্তটিকে আমি ভালো করে কষিয়ে নেব। পোস্তটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্তটির থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। পোস্তটি আমার কষানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ নেড়ে নেব। নেড়েই আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও এক দুবার নেড়ে নেব। ভালো করে মশলাটির সঙ্গে আলুটি মিশে গেলেই দিয়ে দেব আমি এতে জল। দিয়ে দেব আমি 2 বাটির মতো জল। দিয়ে এবার আমি আবারও নেড়ে নেব। ভালো করে নেড়েই আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে ততক্ষণ রাখবো যতক্ষণ না আমার আলুগুলো সেদ্ধ হয়ে আসছে। এবার আমি ঢাকা তুলে নেড়ে নেব। নেড়েই আমি দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জলটিকে ঘন করে নেব। আস্তে আস্তে নেড়েই আমি ঘন করে নেব। এরকম ভাবে ঘন করে নিতে হবে। ঝোলটি আমার এবার ঘন হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার মটরশুঁটি দিয়ে আলু পোস্ত। এরকম ভাবে একবার আলু পোস্ত খেয়ে দেখুন। এটি খেতে দারুণ লাগে।